অশান্তি বাড়ছে, ভাটপাড়ায় বোমা, নৈহাটিতে বোমা, নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে বোমা, ভাটপাড়ায় আপনার চিফ এজেন্ট ইলেকশন আছে তার বাড়ির সামনে বোমা। দেখুন, আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো। আমি পুলিশকে বলতে পারি কি আপনারা কেন এটা বোম মারাচ্ছেন। এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা আছে, আর তারপরে বোম মেরে চলে গেছে, এখন পর্যন্ত ধরতে পারেনি। তা আমার একটাই বক্তব্য, যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে, আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে না। তা আমি দয়া করে পুলিশকে রিকোয়েস্ট করব, অনেক খেল খেলেছেন এই ইলেকশন পিরিয়ডে, অনেক লোককে 107 110 কেটেছেন। তা এবার তো ল অ্যান্ড অর্ডার দায়িত্ব আপনার আছে, এই ল অ্যান্ড অর্ডার দায়িত্বটাকে পালন করুন। আর ব্যারাকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন। ব্যারাকপুরের ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ নেবে। মানে আমি বারবার বলি, ব্যারাকপুরে যে রিয়াকশনারি জায়গা, এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখনও বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে। এই পুলিশ প্রশাসনকে বলবো, যারাই করে থাকে, যাদের ছবি বেরিয়ে থাকে, এইটা না কি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে, বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিলাম, ওটা চলবে না। যাদের প্রমাণ আছে, যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করুন, আর ভালো শাস্তি দিন। যারা পিসফুলি ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগাতো, সেটা 20 তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা, এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায়। কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করার চেষ্টা করছেন, তারা কিন্তু মূর্খের সঙ্গে বাস করছেন। তাদেরকে বলবো এটা ইমিডিয়েট বন্ধ করাতে। এক্সিট পোলের কি অ্যাকশন? দেখুন, এক্সিট পোলের অ্যাকশন তো সারা বাংলায় দেখা যাচ্ছে। তো আমি বলছি, ভোট হয়েছে, আপনি রাজনীতি করুন। 2026-এ আপনার সরকার থাকবে না, এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে। অনেকে তো বলছিল লক্ষ্মী ভাণ্ডার, অমুক ভাণ্ডার, কি হলো? আপনি লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিচ্ছেন, 1000 টাকা দিয়ে 700 টাকা নিয়ে নিচ্ছেন। আপনি বাড়ি দিচ্ছেন, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, সে বাড়ি টাকা আসছে, সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন। আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি, আমরা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, তা আপনাকে লোক ভোট দিয়ে দেবে। লোক অত মূর্খ নই কি আপনার কথা শুনে ভোটটা দেবে। দাদা, গণনা নিয়ে বারবার বাকি তার আগের রাতেই বিজেপির অর্জুন সিংয়ের যে চিফ ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডে, তার বাড়ির সামনে বোমা, প্লাস নৈহাটির আপনাদের 7 নম্বর তৃণমূলের কার্যালয়, তার বাড়ি, সেই কার্যালয়ের সামনেও বোমা। সিসিটিভির ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। প্রথম কথা হচ্ছে, এটা ব্যালেন্স করা হয়েছে। মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে, কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যেয়ে আবার একটা ছোট্ট করে বিজেপির, যিনি এখন আমাদের বিজেপিতে আছেন, রিসেন্ট জয়েন করলেন, প্রিয়াঙ্কু পান্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে। এগুলো শুধুমাত্র একটা মহলটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা। যেহেতু ব্যারাকপুর লোকসভা মানে বোম, গুলি, খুন খারাপ, এরকম একটা রীতি চলে এসেছে দীর্ঘদিন থেকে, সেইটাকে বজায় রাখার কেউ না কেউ চেষ্টা করছে। যেহেতু এইবার ব্যারাকপুর লোকসভার ইলেকশন সবথেকে শান্তিপ্রিয় ইলেকশন হয়েছে, যেখানে একটা চড়থাপ্পড়ও হয়নি। শুধুমাত্র দেখা গেছে বিদায়ী সাংসদ সবাইকে মা বোন তুলে খিস্তি দেওয়া এবং গালাগালি দেওয়া, তাছাড়া আর কিছু দেখা যায়নি। তো সেই পরিস্থিতিতে কেউ এটাকে উত্তক্ত করার চেষ্টা করছে, ভুল করছে। এটা 2019 নয়, যারাই করার চেষ্টা করছে তারা ফাঁদে পড়ে যাবে। প্রশাসন খুব শিগগিরই এটাকে বের করে নেবে। কথা বলবেন?